সবাই চায় কাজ করে করে শিখতে, বাট যখন কাজ করে শিখতে হবে তখন মাথায় রাখতে হবে যে আমি কাজ কতটুকু করতে পারলাম, আসলে কি কাজটা রাইট প্রপার মানে রাইট হইতেছে কিনা রং হইতেছে। এটা সবসময় যে কাজ দিতেছে বা যার কাছ থেকে কাজ শিখতেছি সবসময় টার্গেট থাকতে হবে যেন প্রপার ওয়েতে হয় কিনা কাজগুলো। ঠিক আছে। আচ্ছা ক্রিয়াগুলার ফেসবুক, ফেসবুক লাগবে না, ইগনোর করবে না, ইগনোর করলে কেটে যাবে। ও হ্যাঁ, ইগনোর করে দাও, খালি জাস্ট ওটা ইগনোর করে দাও। হ্যাঁ, তো ওবিএস চালু করছে কি রেকর্ড করবা নাকি এটা আলামিন? আলামিন এইখানে ছবি লাগাবা, তোমার ওবিএস চালাই দিবা, হ্যাঁ প্রফেশনাল হোক। আর মশিউর না, তুমি ওই যে গুগল মিটে ওইখানে এই ছবিটা লাগাইছো, চেঞ্জ করে দিও প্রোফাইলে, ইমেল প্রোফাইলে। জিমেলে প্রোফাইলটা চেক, ছবিটা চেঞ্জ করে হয়ে যাবে। আচ্ছা বাদ দাও। মশিউর এক কাজ করো, ওই যে ফেসবুক টেসবুক এগুলা ডিলিট করে ফেলো, ওই ট্যাব গুলা কাটো। আচ্ছা ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ লিঙ্কডইন এগুলা কাটো, কাটি দাও কাটি দাও। আমি ইয়াতে ঢুকতেছি এখন, হোয়াটসঅ্যাপ করে দিলাম। লিঙ্কডইনে কানেক্ট হয়েছে কয়টা? লিঙ্কডইনের অ্যাক্টিভিটি আমার নাই আর কি, আমি এটা মানে কম লিঙ্কডইনটা করতেছি। তুমি একটু ফোকাস করো, বুঝছো? ঠিক আছে, লিঙ্কডইন ফোকাস করতে হবে যারা কর্পোরেটে জব করে। আচ্ছা ওখানে যাও, এটা নতুন ট্যাব নাও। হুম। কম্পিউটার চালানো এক্সপার্ট হতে হবে, বেসিক কম্পিউটার ইউটিউব দেখে শিখে নিবা সবাই, যে যে আমার যতটুকু কাজ করে তারপরে আবার দেখে নিবা। মাউসটা সমস্যা, তো ল্যাপটপে কিবোর্ডে চালাচ্ছি দেখি সময় লাগতেছে আর কি। আচ্ছা এখানে লেখো realtor.com লেখো। রিয়াল দো। REAL রিয়েল, রিয়েলটর TOR, realtor.com। হুম, এর ঢুকবো নাকি? হ্যাঁ, এটা শুধু যারা ইয়ে নিয়ে কাজ করবে তাদের জন্য, বাকিদের করার দরকার নেই। আচ্ছা এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? আমি এখন অন্য একটা সিটিং এ ঢুকছি, তো মনে হয় ফুল স্ক্রিন দেখার কথা এখন। অনেক কিছু শিখতে হবে লাইফে, অনেক কিছু শিখতে হবে, এখনো কিছুই আসে না। আচ্ছা ওই যে ফাইন রিয়েলটরে যাও। আমি তো প্রপার শিখাইতে চেষ্টা করি সবসময় যেন আচ্ছা একটু জীবনে লিঙ্কটা সেভ মনে করে করো দিই। যে বেসিক হলেও জিনিসগুলো প্রপার হয়, কারণ আমি তো একদিনে বলছি যে বেসিকটাই কঠিন। ঠিক আছে। আচ্ছা আমি কই যদি যাও, যে হ্যাঁ ফাইন। ফাইন রিয়েলটর, আমি হুম। যদি ডাইরেক্ট যদি লিঙ্ক দিয়ে দিতাম তাহলে কিন্তু ওই লিঙ্ক পর্যন্তই শিখতে পারতাম, জীবনে ভালো কিছু প্রপার ওয়েতে শিখতে পারতাম না। ঠিক আছে। যেমন এই যে এখন ওই যে ভাইয়ের যে ইনস্ট্রাক্টরের যে ইয়েটা করতেছো, কোর্স করতেছো, দেখতেছো না কেমনে শিখাইতেছে, বেসিক কিছু শিখাইতেছে। উনি তো সব তাহলে অ্যাডভান্স। যারা নতুন আছে ওরা ওরা এগুলা করতে পারবে, যারা তোমরা যারা নতুন আছো তোমাদের পক্ষে কি সম্ভব এই 7 দিনের মধ্যে ফেস ফাইবারে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে 6টা গিগ দেওয়া, আবার বিহান্সে 6টা গিগ দেওয়া? এটা কি ঠাট্টাখানি ব্যাপার? কেউ পারবে? কারো কারো সে যদি মনে করো যে 24 ঘন্টা কেন, এই মনে করো যে দিনে 25 ঘন্টাও কাজ করে তারপরেও পারবে না। মোবাইল মেলাও। আমি কথা আমি বোঝা যায় আমার? বোঝা যাচ্ছে। সাউন্ডটা একটু কমাও।
গুরুত্ব দিতে হয়। এখন কি বলবো, এই যে এক পলিয়াপা এখন তার নেট নাই, এগুলা আসলে কি বলবো। আচ্ছা, এখন আলামিন কি রেকর্ড করতেছে এই জিনিসটা? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন মশিউর দেখো, কথা হ্যাঁ। হচ্ছে আমরা যদি ল্যান্ড বিজনেস করি, কথা হচ্ছে হুম। যে যেহেতু তুমি ল্যান্ড নিয়ে কাজ করবা, এখন দেখো ল্যান্ডের জন্য এখানে রিয়েলটর.কম, রিয়েলটর.কম হচ্ছে কি, যারা ল্যান্ড বেচা কেনা করে আমাদের দেশে, আমরা যেহেতু যারা ল্যান্ড মাফিয়া আছে, ধরো বসুন্ধরা, যমুনা, ঠিক আছে, এই ধরনের গ্রুপগুলা কি করে, ওরা ল্যান্ড বিজনেস করে, করার পরে ওই ল্যান্ডটাকে কিনে নিয়ে ওরা কি করে ফ্ল্যাট বানায়, ঠিক আছে। তো ফ্ল্যাট বানায় করে আমরা কি করে দেই, রেডি টু সেল। বাংলাদেশের বিজনেস হিসেবে এটা রেডি টু সেল হিসেবে চলে, কিন্তু বাইরের দেশের জিনিসগুলা কি হয়, ওরা কি করে এরকম বিভিন্ন ধরনের জায়গা কিনে নিয়ে ল্যান্ড বেচা কেনাও হয়, কোনো কর্পোরেট কোম্পানিকে বা ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেয়, অথবা কেউ কেউ আছে কি ওই ল্যান্ডটাকে ওরা হাউস বিল্ডিং করে, বিল্ডিং করার পরে বিল্ডিং সেল দিয়ে দেয়, ঠিক আছে। তো দেখা গেল যে $5,000, $10,000 এইরকম দামে ওরা বিক্রি করে দেয়, এত বেশি দাম না। দিস ইজ দ্য ল্যান্ড বিজনেস। আরো বিভিন্ন দামের আছে। তো তারপরে এখন কথা হচ্ছে যে এই যে মাঝখানে ধরো তোমার এই বিজনেসটা আছে, তুমি ল্যান্ড বিজনেস করো, ঠিক আছে, হুম। কিন্তু তুমি রিয়েলটর না। এখন রিয়েলটরটা কি, ধরো যে আমাদের দেশে ধরো যে যদি আমরা ব্রোকার বলি, যেদেরকে ইংলিশে বলে ব্রোকার, বাংলায় বলা হয় দালাল। বললাম। ধরো তোমার গরু আছে, তুমি গরু ঈদের সময় সামনে কুরবানি, কুরবানির হাটে গরু বিক্রি করবা, কোথায় যায়, গাবতলী হাটে, ঠিক আছে। কিন্তু তুমি চাচ্ছ না যে গরু নিয়ে যাবা, তাহলে গরুটা তুমি কি করলা, কোনো ব্রোকারকে দিয়ে দিলা যে হ্যাঁ মামা তুমি বিক্রি করে দিও। তাহলে মাঝখানে ও কি মিডিয়া বা থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে, কি করলো, সে একজনের কাছে নিল, তারপর কি করলো, সে একটা প্ল্যাটফর্মে এসে আহ, কি করলো, ন্যায্য দামে একজন চূড়ান্ত ভোক্তাকে দিয়ে দিল। কথা বোঝা গেছে? জি জি। তাহলে রিয়েলটরের কাজ কি, ও একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট গ্রাহকের কাছে কি করতেছে, ভোক্তার চাহিদা অনুযায়ী সেটাকে কি করতেছে, সাপ্লাই দিবে আর কি। বোঝা গেছে বিষয়টা? তাহলে ওদেরকে রিয়েলটর বলা হচ্ছে, যারা এই ধরনের কাজটা করে থাকে, ঠিক আছে। জি। এখন আমরা যদি, এখন realtor.com কি করতেছে, ওরা কি করতেছে, এখানে দেখো অপশন দেখো, বাই, সেল, রেন্ট, মর্টগেজ, ঠিক আছে, মর্টগেজ তো বুঝো, ফাইন হুম। রিয়েলটর, মাই হোম, অনেকগুলো অপশন আছে। তো বেশি কিছু আমরা এখানে দেখবো না, জাস্ট আমরা এখন যেহেতু রিয়েলটরদের খুঁজবো, এই জন্য ফাইন রিয়েলটরে খুঁজলাম, ঠিক আছে। যাওয়ার হুম। পরে এখানে দেখো তিনটা চারটা ঘর দেওয়া আছে, একটা আছে এজেন্ট, তারপর সিটি ওর জিপ, তারপরে এজেন্ট নেম। কথা ক্লিয়ার? জি হ্যাঁ, ক্লিয়ার। আমরা যদি ইচ্ছা করি, ধরো মশিউর নামে একজন রিয়েলটর আছে, আমরা তাকেও কিন্তু এখান থেকে বের করতে পারি, তার একটা প্রোফাইল আছে, ওই প্রোফাইলটাও বের করতে পারি। অথবা কোনো এজেন্ট আছে, ধরো আলামিন এজেন্ট, সে কি করে, তার এজেন্সির কাজ হচ্ছে কি এরকম ল্যান্ড বেচা কিনা করে, বাড়িঘর বেচা কিনা করে, তাহলে আমরা তাদের ওই এজেন্সিটাও এখান থেকে বের করতে পারবো, যদি সে রিয়েলটরে রেজিস্ট্রেশন করে থাকে। কথা বোঝা গেছে? জি জি জি, বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ আমরা এখন এখন একটু ট্রাই করি। আচ্ছা, এজেন্টে আমরা ওখানে ড্রপ ডাউনে ক্লিক করে দাও, দেখো কয়টা অপশন আছে, এখন আছে এখানে টিম আছে, কোম্পানি আছে, এজেন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা রিয়েলটর এজেন্টদেরকে খুঁজে বার করবো। এজেন্ট দাও, এখানে সিটি নাম দাও, যে কোনো একটা সিটির নাম নিয়ে আসো। সিটি টেক্সাস দিব নাকি? না, ধরো তুমি ক্যালিফোর্নিয়ায় কাজ করতেছো না, তোমার গ্রুপ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া না, তাহলে হ্যাঁ, ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া। দাও। আচ্ছা, এগুলা বানান টানান না পারলে তোমার, আচ্ছা দেখো ক্যালিফোর্নিয়া এনএ এনসি অনেকগুলো আছে, ঠিক আছে, এই জন্য এক্সাক্ট লোকেশন গুলা তোমরা আগে ক্লিয়ার করে নেবা। কারণ ইউএসএ, ইউকে, কানাডা, যেই জায়গায় কাজ করো না কেন, ওই জায়গার একটু গুগল ম্যাপ সার্চ করে এক্স্যাক্টলি লোকেশন, স্টেট, ঠিক আছে, তারপরে
কি বলে, আরো কি কি আছে গুগল ম্যাপ থেকে সরাসরি দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা একজ্যাক্ট লোকেশন গুলা পাবা। কারণ হুম। এইখানে বসে তো ওইখানে তোমাকে কি করতে হবে, ট্র্যাকিং করতে হবে। আর এশিয়া মহাদেশে যেহেতু জিপ কোড থাকে না, থানা কোড থাকে। ধরো আমি ঢাকায় থাকি কিন্তু যাত্রাবাড়ি থানা, তারপরে বসুন্ধরা, ধানমন্ডি সবগুলা থানা কোড আছে না। ইনফ্যাক্ট তোমার নিজস্ব জেলারও কিন্তু তোমার থানার অনুযায়ী কোড থাকে, হুম, কিন্তু হুম, সবার বিদেশে কথা। ওদের কি থাকে, জিপ কোড থাকে। বুঝা গেছে বিষয়গুলা? এগুলা একটু স্টাডি করতে হবে। জি তাহলে বলেন। ক্যালিফোর্নিয়া একটা জায়গার নাম দাও। এখন আচ্ছা, ক্যালিফোর্নিয়া তো। ক্যালিফোর্নিয়া এমডি আপাতত দাও, পরে আচ্ছা। ওগুলা নির্দিষ্ট যখন সার্চ করবা তখন দিবা। এখন এজের নাম যদি ধরো আলামিনকে খুঁজে বের করতে চাই তাহলে আলামিন দিব, কিন্তু আমরা তো জানি না কাকে বের করব। আমরা তো ইন্ডিভিজুয়াল কাউকে বের করবো না, আমরা ব্রডলি বের করব, তাই না? এই জন্য জি সার্চ জি। বলে ক্লিক করো। আচ্ছা, এখন আমরা এই যে ক্যালিফোর্নিয়ার কয়েকজনকে পাইছি, কত 289 জন নাকি 79 জনকে পাওয়া গেছে, গেছে না? 200। জি হ্যাঁ, 279 রিটেলার। হ্যাঁ। আচ্ছা, মেরি ক্যাম্বার্স, ওকে আমরা একটু লক্ষ্য করি, দেখি ওর অ্যাক্টিভিটি দেখ। 30,000 কে, মানে কি 30 কে ডলার, ঠিক আছে, মানে 30 লাখ টাকার মতো সে কি করছে ওইখান থেকে। 999 কে, মানে 1 কোটি টাকা পর্যন্ত সে লেনদেন করছে, ঠিক আছে। এমনকি 23 তারিখ, আজকে 24 তারিখ, কিছুক্ষণ আগেও সে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। আমরা ওইখান থেকে কি পাচ্ছি, তার নাম পাচ্ছি, তার নাম্বার পাচ্ছি, এবং সে 19 বছর বয়স মাত্র। সে এই বয়সেই এত টাকা মানে কি করছে, 7টা বিক্রি করছে, 7টা বাড়িঘর বিক্রি করছে সে। তাহলে সে একজন কি বলা যায়, ভ্যালিড রিয়েলটর। কথা বোঝা গেছে? মশিউর, তাহলে তোমার বুঝতে সুবিধা হচ্ছে ল্যান্ড বিজনেসটা এদের মাধ্যমে তুমি কতদূর নিয়ে যাইতে পারবা। আমি তো এই পর্যন্ত বুঝতে পারছি আর কি। মোটামুটি এরপরে আমার আসলে নেক্সট স্টেপ কি করতে হবে আর কি, মোটামুটি এই পর্যন্ত। আচ্ছা, এখন আমি একটা জিনিস ক্লাসিফাই করি। তুমি রিয়েলটর নিয়ে কাজ করতেছো, তুমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছো, তাহলে রিয়েল এস্টেট তোমাকে একজন ডিজিটাল মার্কেটারকে কেন হায়ার করবে, ঠিক আছে? রিয়েল হুম। এস্টেটটা বা, দেখো তোমাকে দুই ধরনের লোক হায়ার করতে পারে যারা রিয়েল এস্টেট। ধরো এই যে মেরি কেম্বার, সেও তোমাকে হায়ার করতে পারে যে আমার বাড়িঘর আছে, তুমি বিক্রি করো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এইরকম হুম। একটা হতে পারে। আবার ধরো আহ, কারো বাড়ি আছে, সে বিক্রি করতে যাচ্ছে, তার বিজনেস আছে, 10-12টা বাড়িঘর আছে, এটা বিক্রি করতেছে, এই ধরনের লোকজনও বিক্রি করতে পারে। তবে রিয়েল এস্টেট যদি তুমি বিজনেস করতে চাও তাহলে তোমার বেশিরভাগ ক্লায়েন্ট হবে কারা, এই রিয়েলটর, ঠিক ইয়েস আছে, ইয়েস। যারা রিয়েলটর এজেন্ট। যেমন এখন এজেন্ট কে তোমার, মেরি ক্যাম্বাস সেও একটা এজেন্ট, আর রন লর্ড এও একটা এজেন্ট, ঠিক আছে। এমনকি এরা অনেক ভালো, দেখো সেল করতেছে তারা ভালো, 18টা, 20টা, 26টা, 9টা, তারা এরকম বিক্রি করছে। তার মানে কি, তাদের দেখবা যে তাদের হিউজ পরিমাণ একটা প্রোফাইল আছে। এখন তুমি রাইট বাটনে ক্লিক করো, তার নামের উপরে যায় দেখবা যে তার একটা ওয়েবসাইট তুমি পেয়ে যাবে। সবসময় রাইট বাটনে ক্লিক করবা, লেফট বাটনে ক্লিক করলে তো ঢুকে গেল, ঠিক আছে। দেখো তার সম্পর্কে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইভাবে না, বেগে যাও, তোমার তো ক্রিয়াটা চলে আসছে, তোমাকে বললাম আমি। রাইট বাটনে ক্লিক করছি, আমার এখানে হচ্ছে। রাইট বাটনে, হ্যাঁ, নিউ ট্যাবে যাও। আমার এখান থেকে যে আমি আসলে কিবোর্ডের, ল্যাপটপের কিবোর্ড তো ইয়েতে হচ্ছে না, হ্যাঁ। ল্যাপটপের কিবোর্ডে রাইট বাটন বুঝো না, লেফট রাইট। রাইট বাটনে ক্লিক করছি, ক্লিক করলে ডাইরেক্ট ইয়ার চলে আসতেছে। ডাইরেক্ট কেন যাবে, এটা কি ইম্পসিবল? আচ্ছা দেখো, এখানে যাওয়ার পরে এই যে ডান দিকে যাও। আচ্ছা, ডান দিকে যাও, ডান দিকে গেলে এই যে মোবাইল টোবাইল, তারপর তার একটা ওয়েবসাইট পাইছো, তার দেখো ওয়েবসাইট, হ্যাঁ, তার এই একটা যে ওয়েবসাইট। ডাইনে
ডাইনে এই যে কন্টাক্ট ডিটেলস এর নিচে যাও, এই যে এখানে আছে এই ডিসেম্বর, যে এইটা। এই যে ওয়েবসাইট, এবার রাইট বাটনে ক্লিক করে যাও, নিউ ট্যাবে যাও। তার মানে তুমি কি পাচ্ছ, ওয়েবসাইট পাচ্ছ তার, তাহলে ওয়েবসাইট পাচ্ছ, নাম্বার পাচ্ছ, তাহলে তুমি দ্রুত তাকে রিচ করতে পারবা। বুঝা গেছে বিষয়গুলো? বোঝা গেছে এখন। এরকম স্টেট কানেকশন করে এরকম ইয়ে করো, এরকম বাইর করো। পাশাপাশি তাদের ওয়েবসাইট প্লাস ইমেল, তারপরে নাম্বার, ঠিক আছে, তারপরে ইউটিউব চ্যানেল, এই যে লিঙ্কডইন, দেখছো সব আছে কিন্তু। তার মানে তুমি আগে এদের লিড গুলা কালেক্ট করো, তারপরে আমরা তাদেরকে বোঝাবো, হে আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার, যেটা আমি কি করছি, ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাস ধরে আমি এ নিয়ে কাজ করতেছি, এমন কি আমি আমার একটা ভালো একটা টিম আছে, এখানে আমরা আহ, এরকম ধরনের ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করি, বিক্রি টিক্রি করি। তুমি যদি আমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে হায়ার করতে পারো, তাহলে আমরা তোমার এই ধরনের কাজগুলো করে দেবো, তোমার ক্লায়েন্ট খুঁজে পেতে আমরা তোমাকে সাহায্য করব। এই জন্য আমরা তোমার সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করতে পারি, তোমার ওয়েবসাইটকে গ্রো করতে পারি, ঠিক আছে। আমরা তোমাকে পিপিসি অ্যাড, গুগল অ্যাডস, তোমার বাড়ি বিক্রি করতে যা যা লাগে, যা যা লিড লাগে, আমি তোমাকে ম্যানেজ করে দেব। কথা বুঝে গেছে? জি জি। এই গেল মার্কেটিং পলিসি, রিয়েলটরের বিষয়গুলো। তাহলে সুন্দর করে একটা গুগল শিট নিবা, গুগল শিটে নেবে, তারপরে উপরে সুন্দর করে লিখবা, পরে আমি ডেমো দেখাই দেবো। আপাতত তুমি লিড এরকম কালেক্ট করো, প্রতিদিন টার্গেট থাকবে 50টা করে। এর না, যদি বেশি হয়ে যায় এত লাগবে না। ডেলি তুমি টার্গেট রাখো যে 20টা করে লিড আমাকে কালেক্ট করতেই হবে, ঠিক আছে। পাশাপাশি দেখো, ডাটা, অনলাইন জগতে যার ডাটা যত বেশি হবে, তার মার্কেটিং স্কিল তত বেশি হবে, এবং তার মার্কেটিং নেটওয়ার্কটা বড় হবে। ধরো তুমি এখন একটা গ্রুপে অ্যাডমিন, একটা নেটওয়ার্ক হয়ে গেছে, তার মানে এই ব্যক্তিটা যদি তোমাকে বলে যে মশিউর আমার একটা বাড়ি বিক্রি করে দাও, তাহলে তোমার ওইখানে কিন্তু 15,000 রিয়েলটর আছে। তো ভাই, বাড়িটা লাগবে, তুমি যদি ওইখানে একটা পোস্ট করে দাও সুন্দর করে, তাহলে বাড়িটা বিক্রি করতে ইজি হবে না? অনেকটা ইজি হবে আর কি। তাহলে নেটওয়ার্কিং এর পাওয়ারটা বুঝছো তুমি এখন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমার একটা জিনিস জানার ছিল আর কি। হ্যাঁ, আমি শুধু যে লিড গুলো কালেকশন ইয়া করবো, হ্যাঁ, এটা কি শুধু হচ্ছে এই ওয়েবসাইট থেকে করবো নাকি অন্য আর কোনো ওয়েবসাইট আছে আর কি? এটা ওয়েবসাইট, আরো থাকলে আরো নিবা। তাহলে সুন্দর করে তুমি রিয়েলটরের নাম লিখবা, তারপরে একটা এক্সেল শিট বানাবা। বুঝো নাই বিষয়টা? লিড কালেকশন বলতে কি বোঝায়, তার রিয়েলটরের নাম, তার লোকেশন কোথায়, যদি ক্যালিফোর্নিয়া হয় ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ডিসি মিসি এগুলা দেখবা। কারণ এই যে বাড়ি ঘরের বিষয়গুলো হচ্ছে, বুঝছো, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি প্রোটোটাইপ লোকেশন। যে ধরো মনে করো যে ঢাকার ভিতরে বাড়ি বিক্রি করবে, তার মানে ঢাকার ভিতরেই ক্রিয়াগুলাকে লাগবে। তো এরকম ওদের এস্টেট গুলাকে মাথায় রাখবা। বুঝা গেছে হুম হুম বিষয়টা? এই জন্য যখন গুগল শিটটা সাজাবা, ওই শিটের মধ্যে সুন্দর সুন্দর করে লিখবা যে একবারে লোকেশন যেই জায়গায় সিলেক্ট করছো, ঠিক আছে। জি জি। মনে করো তুমি ওই যে রিয়েলটরের লোকেশনটা কোথায় দিছো, ধরো কানাডা, আই কানাডা বলতেছি, ক্যালিফোর্নিয়া কি লিখছো, এমডি, এমডি আর সিএম কি, না হ্যাঁ। সিকে, যে জায়গায় ক্যালিফোর্নিয়া এমডি। লিখছো, হ্যাঁ এমডি, এমডি। ক্যালিফোর্নিয়া এমডি ওইখানে সুন্দর করে লিখবা। বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা গুগল শিট করা ছিল ইয়ার কি বলে, গুগল শিট বানাবা আর একটা। না, বুঝতে পারছি। এই টাইপের আরো কিছু অ্যাড করা লাগবে কিনা আর কি, হ্যাঁ। যেটা আছে এটার সাথে যেমন গুগল শিট এইভাবে বের করবে না, গুগল ড্রাইভ থেকে বের করবে, হ্যাঁ। এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, হ্যাঁ, সমস্যা নেই। এটা পরে অন্য সময় শেয়ার করে দেখবো না আর কোনো ডাটা লাগবে কিনা। তাহলে তোমার নিশ কিন্তু নিশ অনুযায়ী তোমার কিন্তু কাজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তুমি এটা রেগুলার আপডেট করতেই থাকো, আর পাশাপাশি কাজ শেখারও তো শিখতে হবে, তাই না? তোমার এখন এটা সোশ্যাল অবশ্যই। মিডিয়া
আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আচ্ছা, একটা নতুন ট্যাব নাও। হ্যাঁ, এখানে লেখো, লেখো টপ টপ 10 ডিজিটাল মার্কেটিং স্কিল ইন 2025। 4 না, 4 তো শেষ, 5 দাও। কিংবা তুমি নেক্সট কিও দিতে পারো, নেক্সট 5 ইয়ার দাও তো। তাহলে দেখতেছো বিষয়গুলা কোথায় যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, এসইও, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যানালিটিক্স, কপিরাইটিং। তাহলে আমাদের 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 টার্গেটটা ঠিক আছে। টার্গেট ঠিক আছে আমার কাছে। আমরা যদি এখন এই কপি রাইটিং শিখতে যাই, তারপরে তোমার হচ্ছে মানে দূরের কাজ শিখতে যাই, তাহলে তো হবে না। আমাদেরকে তো ফোকাস করতে হবে নেক্সট ইয়ার বা সামনের 5 বছর, তাই না? অবশ্যই। তো এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, আমরা তাহলে কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছি, কেন এসইও শিখতেছি, কেন কন্টেন্ট রাইটিং শিখতেছি। ঠিক আছে, তার মানে এসইও শিখতে পারলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো ভাই লাগবেই। মানে নট অনলি পারসন, যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করবে তাকেও সোশ্যাল সোশ্যাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতেই হবে। না হলে সে, তুমি এখন মশিউর চিন্তা করো, তোমার আগে যে সোশ্যাল মিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স ছিল আর এখন সোশ্যাল মিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে না? অবশ্যই অনেক চেঞ্জ আছে। আগে তো অনেক বিষয়গুলা নিয়ে ঘাটাঘাটি করি না, জানতাম না, এখন অনেক জানা যাচ্ছে আর কি। এটা তো কেবল শুরু, এখনো তো আমরা মানে কিছু শিখতেই ধরি না। আমি তো কিছু শেখাই না, আমি জাস্ট এতদিন যেগুলা মানে কি বলে বেসিকের নিম্নে যেগুলা ছিল এগুলা মনে করেন আমরা আলোচনা করছি জাস্ট। আমরা এখন পর্যন্ত কিন্তু আমি তোমাদের কোনো কিছু শেখাইছি, জাস্ট টপিক গুলাকে হাইলাইট করছি যেন তোমরা আগে থেকে একটু অ্যাডভান্স হতে পারো। এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা কোনো কিছু শিখি নাই, এখনো ফেসবুক শিখি নাই, এখনো ইউটিউব শিখি নাই, তাই না বিষয়টা? বা ইমেল মার্কেটিং শিখি নাই, এসইও শিখি নাই। হুম। বুঝা গেছে বিষয়টা? জি, বোঝা গেছে আর কি। ঠিক আছে, ফোকাস দাও। আর গুগল শিটটা নিবা। আমি গুগল শিটটা তোমাদেরকে বানাইতে বলছি, বানার পরে ওইটা শেয়ার লিঙ্ক করবা। হুম। ঠিক আছে, শেয়ার লিঙ্ক করে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিবা, আমি দেখবো যে কতদূর কাজ করতেছে। এই কাজগুলা রেগুলার করবা। তোমার তাহলে ওইখান থেকে 10টা লিঙ্ক বার করতে বা 20টা করতে ডেলি দিন কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে, তাই না? এটা যে আহামরি একটা অনেক বড় কাজ তাও তো না। বুঝতে পেরেছি। আমি আসলে যে এইভাবে কিছু গ্রুপে রাখতাম আর কি, হ্যাঁ। যেমন সবার প্রথম যে কিছু যেমন হচ্ছে, এটা আমার এই আইডি আর কি, হ্যাঁ। এই আইডিটা হচ্ছে আমার পাবলিক গ্রুপ, এটা হেলথের লিঙ্ক, এটা গ্রুপ ইউসে গ্রুপ, ক্যালিফোর্নিয়ার মেম্বার এতটুকু, আরো আরো সাব লোকেশন রাখতাম মাঝে, ওইটা ডিলিট করে দিয়েছে আর কি। তো তুমি এই কাজগুলো স্ক্রিনশট নিয়ে গ্রুপে করো না কেন? এর আগে মনে হয় একবার না দুটো দিছিলাম আর কি, একবার দিছিলাম মনে হয় এর আগে। দিবা আপডেট, যে কাজগুলা করবা এগুলা তো হোমওয়ার্ক দিই আমি তো। তোমরা তো ওই যে মাঝখানে গ্যাপ দিয়ে তো আমরা এইভাবে কাজগুলো আগাইতে পারি নাই। আমি তো এগুলা বানাইতে বলছি, এগুলা তো হুম। করো না তোমরা। আমি করি এই যে, যেমন আমার হচ্ছে প্রত্যেকটা আইডি অনুযায়ী আলাদা আলাদা আছে। যেমন এইটা ডিএম এম রহমানের কিছু আছে, ফ্রিল্যান্সার কুমকুমের কিছু আছে, ডিএম কে খাতুনের আছে, এই ডিএম কে রহমানের জিনিসগুলা আছে। এই জিনিসগুলা নোট না থাকলে যখন তুমি কাজ করতে যাবা তখন তো তোমার আইডিতে যায় দেখবা যে হাজার হাজার গ্রুপ, তখন তো তুমি এগুলাকে সর্ট আউট করতে পারো না। এই জন্য আমি ডাটা ডাটা কি করতে বলি, আগে ডাটা গুছাইতে বলি। একটা হুম। সাজানো সোজানো রেক যদি তোমার না থাকে তাহলে মানে লাইব্রেরিতে ঢুকলে তো তুমি কোনো বই খুঁজে পাবে না, পাবা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই আর কি, সাজাইতে হবে সবকিছু। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে সাজানো গুছানো কোনো কাজ কর। তো যদি সাজানো গুছানো কাজ করতে না পারো তাহলে তো দিন শেষে এলোমেলো হবে, মাথা মুথা সব
গোলমাল হয়ে যাবে, তখন আর ফ্রিল্যান্সিং ভালো লাগবে না। ও হে, এত প্যারা এত প্যারা, কিন্তু সবকিছু যখন নোট ডাউন থাকবে তখন কি মনে হবে, তখন সবকিছু ইজি মনে হবে। সেটা অবশ্যই। চলুন বাকি সময় আছে আর 4 মিনিট। হ্যাঁ, আমার একটা জিনিস একটু দেখবি ঠিক আছে কিনা আর কি, হ্যাঁ, জাস্ট একটু আমি ফেসবুকে ঢুকতেছি আর কি। আমার একটা জিনিস একটু এইভাবে আমি কিছু কিছু পোস্ট আছে যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে হেল্প নিয়ে করি আর কি, হ্যাঁ। যেমন এটা একটা পোস্ট করছি আজকে, হ্যাঁ। এইভাবে ডেইলি কিছু পোস্ট টোস্ট করি আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কি। যেমন হচ্ছে আচ্ছা, বাংলা দেওয়ার দরকার নেই, আমরা বাংলা বাংলা কোনো কাজ করবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো সব ইংলিশ করে এগুলো দিতে হবে আর কি। আমার কথা বুঝা পাইছস? হ্যাঁ, বুঝতে পারছি আর কি। বাংলাতে কোনো কনটেক্সট দেওয়ার দরকার নেই, বাংলাতে কোনো কন্টেন্টই দেওয়ার দরকার নেই। আমরা আচ্ছা সবসময় ইংলিশ ইউজ করব। আর বাংলা মার্কেট আসলে অনেক হার্ড, আর বাংলাতে অনেক, ধরো তোমার কি বলে, অনেক কম্পিটিশন, হাজার হাজার ডিজিটাল মার্কেটার। তো ওই কম্পিটিশনে আমাদের দরকারে যাওয়া দরকার, আমরা সবসময় ব্লু ওশনে কাজ করব না, আমরা রেড ওশনে কাজ করবো, হ্যাঁ। বুঝতে পারছি। ভুল বললাম, রেড ওশন ব্লু ওশন বুঝাইছিলাম না একদিন? আমরা বুঝতে পারছি আর কি, মানে মেনলি ব্লু রেডে কাজ করবো না, গ্রিন জোনে কাজ করবো আর কি। হ্যাঁ, মানে হার্ড কাজ করব, বাট যে কাজটা করলে আমরা মজা পাবো এই কাজটাই করব। বুঝছি। এখানে বেশি কম্পিটিশন, এখানে যাব কেন, তাই না? এই গেল ছোট্ট একটা স্ট্র্যাটেজি তোমার নিশ অনুযায়ী, ওইভাবে তুমি আগাও, ঠিক আছে? তোমার যেদিন 200 লিড হবে তুমি আমাকে বলবা, আমি তখন তোমার ওই 200 লিডটাকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি ওটা আরেকদিন দেখাই দেবো। কথা বুঝে গেছে? হ্যাঁ, বুঝা গেছে। তার মানে মনে হয় 220টা করে গেলে মোটামুটি 10 দিনের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, এর মধ্যেই চেষ্টা করবো আর কি সবগুলাকে ডেইলি কালেক্ট করে। তুমি 1 সপ্তাহের মধ্যে করার চেষ্টা করো, বা হ্যাঁ। আজকে 23 তারিখ না, চিন্তা করো যে এই মাসের মধ্যে শেষ করব। তাহলে হুম, আমরা মনে করো যে 1 তারিখ থেকে এই মনে করো যে রিয়েলটরদের মার্কেটিং করব টার্গেটিং করে। বুঝে গেছে? বুঝা গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমি এখানে মেনলি যে যে জিনিসগুলো রাখবো আর কি, যেমন হচ্ছে নাম ও আর মনে করো যে ওই রিয়েলটর থেকে 200টার মধ্যে তো 2টা ক্লায়েন্ট আশা করা যায়, তাই না? হ্যাঁ, মার্কেটিং ভালো হলে হলে তো হবে, হওয়ার কথা আর কি। হ্যাঁ, আর রিয়েলটরদের কাজ করা খুব সুবিধা, কারণ ওদের লাগে লিড, শুধু আমরা শুধু তাদেরকে লিড জেনারেশন করে দেবো, ঠিক আছে? ওদের একবার বিশ্বস্ত হতে বলে। আর তোমার যে গ্রুপ আছে ওই গ্রুপে তুমি অ্যাডমিন, রিয়েলটর সম্পর্কে একটু স্টাডি করো, আর তারপরে রিয়েল বিজনেস গুলা নিয়ে সম্পর্কে একটু স্টাডি করো, নিজের প্রোফাইলটাকে ওইভাবে সুন্দর সুন্দর পোস্ট দাও যে ওই ব্যবসাটাকে কিভাবে গ্রো করা যায়। একটু ইউটিউব দেখো, এই ধরনের রিলেটেড ইংলিশ দিয়ে পোস্ট দাও, ব্যানার বানাও, ঠিক আছে? দেখবা যে ওরাই তোমাকে দাসিয়ে করবো, ভাই তুমি তো ভালো ডিজিটাল মার্কেটিং পারো, রিয়েলটর বিজনেস সম্পর্কে তুমি আমার এই হেল্প করো, ঠিক আছে? এই আচ্ছা প্রসেসিং এর কাজ করো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বন্ধু এগুলা আর বুদ্ধি সবাইকে দেই না, বুঝছো? তোমরা একটু কিয়া হও, এই জিনিসগুলাকে কি বলে সিরিয়াসলি নাও। অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো স্ট্র্যাটেজি তোমাদের আছে, ঠিক আছে? আর কাজ শেখার আগ্রহগুলা তো হারাই ফেলাইছো, নতুন করে আবার কাজ শেখার চেষ্টা করো। আচ্ছা বন্ধু, আর একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি যে লিডের যে ডাটাগুলো রাখবো এটাও আর কি, আরেকটা, এটা